এর অনেক কিছুই আমরা অবশ্য আগে থেকে জানতাম কিংবা আমরা দেখি, কিন্তু এটা একটা বেশ বড় মাপের রোগীকে অলমোস্ট 80 থেকে 90 বছরের স্টাডি ইংল্যান্ডে করেছে, যেটাকে বলে লোথিয়ান বার্থ কোহর্ট স্টাডি। এটা স্কটল্যান্ডে হয়েছে এবং তারা একেবারে ছোটবেলা থেকে তাদের 70, 80, 82 বছর পর্যন্ত তাদেরকে দেখেছে এবং তাদের বিভিন্ন জিনিস তারা ফলো করেছে এবং তাদের কগনিটিভ টেস্ট করেছে, দেখেছে তাদের ব্রেন ঠিক মতন কাজ করছে কিনা, তাদের রেগুলার অ্যাক্টিভিটিস ঠিক হচ্ছে কিনা, আরো অনেক কিছু দেখেছে। এবং সেখান থেকে ভিত্তি করে খুব বিউটিফুল একটা স্টাডি রিসেন্টলি পাবলিশ হয়েছে এবং সে স্টাডিতে আসলে কিছু কথা মানে এসেছে যেটা আসলে ভেরি ইম্পর্টেন্ট। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো যে যখন কেউ ইয়াং থাকে, ইয়াং মানে আমি বলতে বোঝাচ্ছি যখন বড় ধরেন বয়স 12-13 ওই সময়, সেখান থেকে কিন্তু 70 কিংবা 82, 70 বছর বয়স, ধরে যে 60 বছর মাঝখানে, এই সময় কিন্তু ব্রেনের তেমন সিগনিফিকেন্ট পরিবর্তন হয় না এক ধরনের মানুষের জন্য। এবং তারা কারা সেটা বলছি আমি। এবং 70 থেকে 82 বা 70 থেকে 80টা যখন যায়, তখন দেখা যায় যে খুব র্যাপিডলি ডিটোরিয়েট করে। একটা গ্রুপের দেখা যায় যে 70 থেকে 80তে তারা খুব ভালো থাকছে। এখন আপনি বলতে পারেন যে আসলে আমাদের তো মানুষজন অত বাঁচে না, কিন্তু তাহে ভাই সারা বিশ্বজুড়ে মানুষ কিন্তু এখন দীর্ঘদিন বাঁচছে, কারণ আমাদের অ্যাডভান্স ভ্যাকসিনেশন, অ্যাডভান্স মেডিকেল টেস্ট, ট্রিটমেন্ট, সবকিছুর কারণে। সো আশা করা যায় যে আপনি আমি ইনশাল্লাহ 80 বছরেরও বেশি বাঁচব। যেমন আপনি জানেন যে বাংলাদেশের মানুষের গড় আয়ু গত 30 বছরে অনেক বেড়ে গেছে, এবং বাংলাদেশের মানুষ যারা পশ্চিমা বিশ্বে থাকে এবং নিজেদেরকে ঠিক মতন ভালোভাবে রাখে, ডাক্তারের কাছে যায়, তাদের কিন্তু বেঁচে যাবার, দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা অনেক বেশি। তো এখন আসেন যে যারা ইয়াং থাকে তাদের মধ্যে কারা ওই 11 বছর থেকে 70 বছর পর্যন্ত ভালো থাকবে, ইনট্যাক্ট থাকবে। বলা হচ্ছে যে যাদের ভ্যাসকুলার রিস্ক নেই বা কম, ব্লাড ভেসেলের রিস্ক নেই, কারণ ব্লাড ভেসেল হার্টকে সাপ্লাই করে, ব্রেনকে সাপ্লাই করে, আমরা ব্রেনের কথা বলছি। সো যাদের হাই ব্লাড প্রেশার ডেভেলপ করেনি, যাদের কোলেস্টেরল ওয়েল কন্ট্রোল আছে, যারা ধূমপান করেনি এবং যাদের ওজন খুব বাড়েনি, বিশেষ করে ট্রাঙ্কাল ওবেসিটি, পেটের দিকে। আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস, যারা একটার বেশি দুটো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে, যারা মিউজিক কিংবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়েছে, তাদের দেখা যাচ্ছে যে ব্রেনটা সবসময় ইয়াঙ্গার লুকিং ব্রেন থাকে, ইভেন আপ টু দ্য এজ 70। সো একটা গ্রুপ, সেটা জেনেটিক্সই হোক, এবং তারা নিজেদেরকে খুব ওয়েল মেনটেন, যখন অনেকের ব্লাড প্রেশার ধরা পড়ে গেছে অ্যাট দ্য এজ অফ 35, কিন্তু ব্লাড প্রেশার ওষুধ খেয়ে খেয়ে তিনি ব্লাড প্রেশার কন্ট্রোল করেছে। হয়তো দেখা গেছে কারো কোলেস্ট্রল হাই ছিল, দেখা গেল যে সে ডায়েট কন্ট্রোল করেছে এবং ওষুধ খেয়ে ডায়েট কন্ট্রোল করেছে, স্মোকিং করেনি এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেছে। তো এই লোথিয়ান কোহর্টে, যেটা ইউনিভার্সিটি অফ এডিনবার্গে করা হয়েছে, তারা দেখেছে যে এই ক্লাসটার ব্রেন অলমোস্ট ইয়াং থাকে 70 বছর পর্যন্ত। এখন 70 থেকে যখন 80-তে চলে যায়, তখন তারা আরো কিছু ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখেছেন যে একটা স্পেসিফিক গ্রুপের 70 থেকে 80 একটা বছর একটা বিরাট পরিবর্তন হয়। দেখা যায় যে একটা স্পেসিফিক গ্রুপে তাদের খুব র্যাপিডলি মেন্টেশন ডিটোরিয়েট করে, তাদের ডিমেনশিয়া ডেভেলপ করে, তাদের স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এবং এই গ্রুপটা কার, এই গ্রুপটাকে কি কোনোভাবে মানে ডিফারেন্সিয়েট করা যেত বা আলাদা করা যেত? এবং সেটাও আর একটা জিনিস। এবং ওই গ্রুপের মধ্যে যখন তারা গবেষণা করেছে যে কাদের 70 থেকে 80-তে যাওয়ার সময় ডিমেনশিয়া ডেভেলপ করছে না। এবং আমি জানি না আপনি কেন ইন্টারেস্টেড এই সাবজেক্টে, সবসময় আমাকে বলেন এই সাবজেক্ট নিয়ে একটু কথা বলেন। সিমিলার টপিকস নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এর আগেও কথা বলেছিলাম, এবং মনে হতে পারে যে আমি বোধহয় তোতা পাখির মতন সে আগের কথাগুলোই বলছি। সেগুলো কি? দেখা গেছে যে যারা ওই যেগুলো কথা বললাম, যে ব্লাড প্রেশার কন্ট্রোল করেছে, ব্লাড সুগার কন্ট্রোল করেছে,
কোলেস্টেরল কন্ট্রোল করেছে, বডি মাস ইন্ডেক্স কন্ট্রোল করেছে, তার পাশাপাশি যারা নিউট্রিশনটা ভালো ছিল, যারা মেডিটেরেনিয়ান খাবার খেয়েছে, যারা অ্যালকোহল খায়নি, যারা স্মোকিং করেনি, যারা রেগুলার অ্যাক্টিভিটি করেছে কিংবা এক্সারসাইজ করেছে। কিরকম এক্সারসাইজ? 40 মিনিট করে সপ্তাহে 5 দিন, ইভেন যারা সিম্পল হেঁটেছে তাদের। আরেকটা জিনিস যেটা আপনি সবসময় আমাকে বলেন, স্লিপ, ঠিক মতন ঘুমানো। আজকে খুব ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং এসেছে যে 25% আমেরিকার মানুষ ঠিক মতন ঘুমানো, 25%। আরেকটা বড় ইন্টারেস্টিং জিনিস আসছে, সেটা হলো সোশ্যাল রিলেশনশিপ। যারা বন্ধু বান্ধব নিয়ে থাকে, যারা পরিবার নিয়ে থাকে, যারা একা না, লোনলি না, দেখা গেছে যে তাদের এই ডিমেনশিয়া হচ্ছে না, তাদের ভাস্কুলার প্রবলেম হচ্ছে না। আরেকটা জিনিস, যারা মনে করে যে যাদের বেঁচে থাকার একটা কারণ আছে, মিনিং আছে, যে আমি যে বেঁচে আছি সেটা একটা মিনিং আছে, দেখা যায় যে তাদের মধ্যেও কিন্তু এই ডিমেনশিয়ার প্রবলেমটা হচ্ছে না। তাহলে খুব ইন্টারেস্টিংলি, যারা কিছু কিছু ভালো হ্যাবিট একেবারে ছোটবেলা থেকে করছে, জি জি, ব্লাড প্রেশার কন্ট্রোল করছে, অ্যাক্টিভিটি করছে, ঠিক মতন ঘুমাচ্ছে, কোলেস্টেরল বড় হওয়ার সাথে সাথে কোলেস্টেরল মেনটেন করছে। আপনার ব্লাড প্রেশার হতে পারে, আপনার হাই কোলেস্টেরল হতে পারে, কারণ এগুলো অনেক কিছু জেনেটিক। জি, তারপরে যখন আপনি ওটাকে মেনটেন করছেন, শুধু 70 বছর পর্যন্ত আপনার ব্রেনটা ইয়াংই থাকবে না, যে বয়সে মানুষ সবচেয়ে সাফার করে 70 to 80 কিংবা পরবর্তীতে, তাদেরও কিন্তু একটা বিরাট হয়। আরেকটা কথা বলে দিই, বোন হেলথ অ্যান্ড দ্য মাসল স্ট্রেংথ ইজ অ্যাবসলিউটলি নেসেসারি এই গ্রুপগুলোতে। যারা 60 থেকে 70 বছর বয়সে রেগুলার সাম কাইন্ড অফ এক্সারসাইজ করে টু ইনক্রিজ দ্য টোনিসিটি অফ দ্য মাসল, মাসলকে শক্ত করার জন্য, যেটা ইনডাইরেক্টলি বোনগুলোকেও শক্ত করে। তারা ভাইটামিন ডি লেভেল চেক করে, ক্যালসিয়াম খান। মজার ব্যাপার হলো যে তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে ডিমেনশিয়ার সম্ভাবনা কম। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আজকে দিতে চাই যে আপনার বয়স 60 হয়ে গেছে, 65 হয়ে গেছে, এখনো সময় আছে। আপনি বন্ধুদের সাথে থাকেন, সকালে হাঁটেন এবং মাসল বিল্ড আপ করার জন্য কিছু একটা এক্সারসাইজ করেন, যাতে মাসল টোনটা বাড়ে। এটা কিন্তু আমাদের কালচারে খুব একটা নেই। বয়স বেড়ে গেলে আমরা মসজিদে যাই, কিন্তু মসজিদে যেয়ে তারপরে দল বেঁধে খেতে যাই, আড্ডা মারি। কিন্তু একটা অভ্যাস করতে হবে, যেমন ধরেন আপনি যদি, আমি যখন জাপানে গিয়েছি বা চায়নাতে গেছি, তারা কিন্তু হাই চাই করে, বয়স যখন বেড়ে যায় সকালে তারা এক্সারসাইজ করে টু ইনক্রিজ দ্য টোন অফ দ্য মাসল। আমাদের ওই অভ্যাসটা করতে হবে। যেমন ঢাকাতে করে রিটায়ার্ড মানুষরা শতায়ু সংঘ বলে রমনা পার্কের ওখানে এক্সারসাইজ করে। সো আমাদেরও যদি আমরা ওটা করি, দেখা যাবে যে 60 থেকে 70 এবং 70 থেকে 80 ট্রানজিশনটা ভালো হবে। জি, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডক্টর বিএম আতিকুজ্জামান। ডক্টর বিএম আতিকুজ্জামান, সো আপনি যেটা বললেন যে আমাদের যে শারীরিক এক্সারসাইজ এবং অন্যান্য যে বিষয়গুলো, এগুলো ওকে, সো হাউ উই ক্যান মেনটেন দিস? আপনি কি মনে করেন যে এটার জন্য প্রতিদিন দরকার? বা আর একটা জিনিস যেটা বলেছেন, বোন হেলথ, যেমন দেখেছি আমরা যে ধরুন লেট 50 থেকেই আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে দেখা যায় অনেকেরই আপনার পায়ে ব্যথা, জয়েন্ট পেইন, পুরুষদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়। এগুলোকে অ্যাভয়েড করার পথ কি আপনার? আমি নাজুলে আসছি আপনার কাছে 1 মিনিট। জি, আপনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। আমাদের বাঙালিদের মধ্যে আমরা রোদে বেশি যাই না, আমরা আউটডোর পছন্দ করি না, আমরা ঘরে থাকতে, ছায়ায় থাকতে পছন্দ করি। জি, আমাদের ভাইটামিন ডি লেভেল কিন্তু একেবারেই ইয়াং এজ থেকে কম থাকে, এবং ভাইটামিন ডি কম থাকার কারণে বোন মেটাবলিজম ঠিক মতন হয় না। আমরা ছোটবেলা থেকে অস্টিওপোরোসিস হয়ে যায় অল্প বয়সে, আমাদের জয়েন্ট খুব সহজেই অস্টিওআর্থ্রাইটিস হয়, যে কারণে আমাদের কিন্তু জয়েন্ট পেইন, মাসল পেইন এগুলো খুব বেশি হয়, কারণ আমরা মাসল গুলোকেও শক্ত করতে পারছি না, বোন গুলোকেও শক্ত করতে পারছি না। দুটো কারণে। মাসল কেন শক্ত করতে পারছি না? কারণ আমরা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভাবে করছি। তো যে কারণে আমাদের একটা জিনিস খেয়াল করা হবে, একটা খুব প্রিভেন্টিভ জিনিস। আপনাদের বয়স যা 30 বছর বয়স, ছেলে মেয়ে যেই হোক না কেন, আপনার ডাক্তারকে বলবেন আপনার ভাইটামিন ডি লেভেলটা যেন চেক করে, এবং সেটা যদি কম থাকে ইউ হ্যাভ টু টেক ভাইটামিন ডি। এবং যে সমস্ত খাবারে ক্যালসিয়াম বেশি থাকে, জি, মাছ, দরকার হলে আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাবেন। সবচেয়ে বেশি ক্যালসিয়াম থাকে দুধে, জি, কিংবা ইয়োগার্টে। আমি বলি আপনাদেরকে সবসময় যে আপনারা দই খাবেন, সো সকালে একটু দই খাবার অভ্যাস ইজ ভেরি গুড। জি জি। তো
এই জিনিসগুলো যদি করেন দেন বোন হেলথ কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন, ইমপ্রুভ করতে পারবেন। এতে আপনার বোন শক্ত হবে এবং অল্প বয়সে যে আমাদের যে আর্লিও অস্টিওআর্থ্রাইটিস হয় বা অস্টিওপোরোসিস হয়, এমন বোন ফ্র্যাকচার হয়, আমাদের বাঙালিদের কিন্তু মহিলাদের বোন ফ্র্যাকচার ইন ভেরি আর্লি এজ হয়ে যায়। সো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করতে পারি, প্রিভেন্ট করতে পারি এগুলো, এবং ইনডাইরেক্টলি এগুলো কিন্তু সব হেল্প করছে আপনার আরো অনেক বৃহত্তর স্কেলে। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ভেরি ইম্পর্টেন্ট টিপস আপনি দিলেন। যে আরেকটা জিনিস মিজানভাইয়ের কাছে আসছি, এক মিনিট মিজান ভাই। জি নাজমুল ভাই, জি বলুন। আতিক ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। আমাদের অনেকেই কিডনি রোগে ভুগে থাকেন, রাইট? এবং এই কিডনি রোগের ভুগে থাকার সাথে এই মাসলের ব্যাপারটি খুব ইম্পর্টেন্ট, কিডনি। এবং আরেকটা হচ্ছে প্রোটিন। আমরা অনেকেই প্রোটিন খুব একটা খাই না। প্রোটিনের কারণে আমাদের অনেকেরই কিডনি সমস্যা পরবর্তীতে দেখা দেয়, আমাকে বলেছেন নেফ্রোলজিস্ট। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। আসলে প্রোটিন খাই না বলে আমাদের অনেক নিউট্রিয়েন্টস এর প্রবলেম হয়, এবং যেটা ইনডাইরেক্টলি মেটাবলিজমের জন্য করে, মানে কাজ করে। এবং যাদের কিডনি প্রবলেম আছে তাদেরও বোন মেটাবলিজমে কিন্তু অনেক সমস্যা হয়। যাদের ডায়াবেটিস থাকে তাদের কিডনি প্রবলেম বেশি হয়, এবং তাদের আরো অ্যাক্সিলারেটেড বোন প্রবলেম হয়, তার মানে খুব দ্রুত গতিতে বোনের সমস্যা হয়, বোন মেটাবলিজম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস নাজমুল ভাই যেটা বলেছেন আমাদের। এবং আরেকটা জিনিস আমাকে বলেছেন নেফ্রোলজি, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু এক্সারসাইজ আমরা নিজেরাই করতে পারি, সেটা হচ্ছে বোন এবং হ্যাঁ, যেখানে আমাদের মাসল মানে বিল্ড আপের জন্য কিছু কিছু খুব নমিনাল এক্সারসাইজও অনেক সময় হেল্প করে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট নাজমুল ভাই। আমার মনে হয় আমাদের যারা ফিজিওথেরাপিস্ট আছেন, আসলে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যে আপনি 5 মিনিট করে দিনের মধ্যে 3 বার করতে পারেন। ফ্যান্টাস্টিক কিছু এক্সারসাইজ আছে। সো আমার মনে হয় একজন ফিজিওথেরাপিস্ট, আমি জানি খুব ভালো একজন ফিজিওথেরাপিস্ট আমাদের এই অনুষ্ঠানে মাঝে মধ্যে আসতেন, ডক্টর ইমরুল কবির। জি, ডক্টর ইমরুল কবির। জি জি। তো আমার মনে হয় যে মাঝে মধ্যে আমরা দেখি তাকে নিয়ে আসবো দু একদিনের মধ্যে একদিন নিয়ে আসবো, এবং আমরা উইল ডিসকাস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, দেখে খুব ভালো লাগলো। সরি ফর ইনকনভিনিয়েন্স, গতকালকে আপনি এসেছিলেন বাট আমাদের অন্য একটা উনি জাপান ঘুরে এসেছে, জাপানের উপর একদিন উনি যদি আমাদের বলেন যে জাপানের মানুষ এতদিন বাঁচে কিভাবে, এটা পরে আজকে আর সময় হবে না। জি, Absolutely, I'll be happy to say that. উনি জাপানের স্ট্রিট ফুড খুব পছন্দ করছেন, এটাও জানা থাকে। আরেকদিন শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ, সুশি ফুড, রাইট, আরেকদিন শুনবো।